এদিক ওদিক তাকিয়ে কি দেখতেছো? সবকিছু বাদ দিয়ে শুধু আমাকে দেখো। আমি কত কিউট না বাবু। ফ্ল্যাশব্যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। এই তো ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে শহরে চলে এলাম, আবার ব্যস্ত জীবন শুরু। এবার যদিও আমার অনেক বেশি বন্ধ ছিল, আমার অফিস অফ ছিল, কারণ আমি যেখানে জব করি সেখানে আমার স্যার হজে গিয়েছে। তো আমি এবার লং টাইম ছুটি পেয়েছি, কিন্তু ছুটি পেলেও আমি ঈদে এবার অনেক বেশি ছুটি কাটাতে পারিনি, গ্রামে বেশি দিন থাকতে পারিনি। ভেবেছিলাম এবার যেহেতু লং টাইম ছুটি পেয়েছি, হয়তো বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মিলিয়ে অনেকদিন থাকবো, বাট থাকা হয়নি কারণ আমার হাজবেন্ডের অফিস খোলা ছিল। তাই ঈদের দ্বিতীয় দিনই ঢাকায় ফিরতে হলো, কিছু করার নেই। তো অনেক বেশি আনন্দ করতে পারিনি। তার মধ্যে আমার ননাস এবার আসেনি ঈদে, তো আপু ছাড়া আসলে সত্যি বলতে ঈদ আমার একদমই ভালো কাটে না। সেজন্য মনের মধ্যে এক ধরনের অনীহা নিয়ে চলেই আসলাম। তারপরে মনে হচ্ছিল যে ঢাকায় চলে যাই, হয়তো আপনাদের সাথে কিছু টুকটাক কন্টেন্ট দিতে পারবো, সেই ভেবে চলে আসা। কারণ আমাকে ঢাকায় চলে আসতেই হতো, কারণ আমার হাজবেন্ড ঈদের আগে অনেক বড় অসুস্থ থেকে ফিরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ওভারকাম করেছে। এখন যদি তাকে ঠিকঠাক ভাবে রান্না বাড়া করে না খাওয়াই, তাহলে সে কিভাবে অফিসে যাবে? না খেয়ে যেতে হবে। তো সব মিলিয়ে আসলে চলে আসা। ওকে তো টেক কেয়ার করার মতো কেউ নেই, তাই চলে আসলাম। তো যাই হোক, তো আজকে আপনাদের সাথে টুকটাক রান্না বাড়ার ভিডিও শেয়ার করি আর নিজের কিছু কথা বলি। তো এই যে কাঁঠালটা দেখছেন, এই কাঁঠালটা আমার গ্রাম থেকে আসার সময় আসলে বাবা মারা সন্তানদেরকে এক গাদা জিনিস দিয়ে দেয়। যারা হয়তো দূরে থাকে তারা হয়তো জানে যে আমার আম্মু, আমার শাশুড়ি মা দুজন মিলেই আমাকে অনেক অনেক জিনিস দিয়ে দিয়েছে। গ্রাম থেকে আসার সময় গরুর মাংস হতে ডাল, মশলা, হাবিজাবি অনেক জিনিসপত্র দিয়ে দিয়েছে। আসলে মারা এরকমই হয়, মানে মারা সবসময় অতুলনীয়, তাদের কোনো তুলনা হয় না। তারা সন্তানকে কখনো কোনো কিছু দিতে গেলে কার্পণ্য করে না, দিতেই থাকে, আনলিমিটেড দিতে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের ভার ক্যারি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাবা মা দিতেই থাকবে, মানে দেওয়া তাদের বন্ধ হবে না। তো কি আর করা। তো আমরা যেদিন চলে আসলাম ওই দিন মাহবুব আসেনি, মানে আমার ভাই আসেনি। তো আরো যা যা দেয়া বাকি ছিল দ্বিতীয় দিন ওর কাছে আব্বু আম্মু আবার পাঠিয়ে দিয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকেও যা যা দিতে পারেনি পরদিন পাঠিয়ে দিয়েছে। কারণ যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাছাকাছি, তো চেষ্টা করি এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি ঘুরে আসার। তো তখন দেখা যায় যে আমাদের বাড়িতেও অনেক কিছু দিয়ে দেয়, আমার শ্বশুর বাড়ি থেকেও অনেক কিছু দিয়ে দেয়। তো সব মিলিয়ে তো এক গাদা জিনিস হয়, এগুলো নিয়ে সবসময় আমাকে ঢাকায় আসতে হয়, কিছু করার নাই। আর আমার বেচারা জামাই এত কষ্ট পায় বলে আমি আর জিনিসপত্র ক্যারি করতে পারবো না। এগুলো ক্যারি করতে করতে আমার জীবনটা শেষ। যখন আমি ছোট ছিলাম, আপুর বাসায় থাকতাম, তখন আম্মু আপুকে জিনিসপত্র দিত, তখন ওই জিনিসগুলো আমাকে ক্যারি করতে হইতো। এখন আমি বিয়ে করেছি, এখন সাথে বউ আছে, এখন নিজের সংসারের জন্য ক্যারি করতে হয়। মানে কি একটা জ্বালা, মানে সে বড় হোক বা ছোট হোক তার ক্যারি করাটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো যাই হোক, তো আমি ভাবতেছিলাম আমি শুধু এই বোঝার জন্য আমি কাঁঠাল আনিনি, এবার সেজন্য কাঁঠাল কম খাওয়া হয়েছে। যেহেতু আমাদের শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুই জায়গায় অনেক মানে কাঁঠাল গাছ আছে এবং অনেক কাঁঠাল ধরে। তো আমার শাশুড়ি নিজ থেকে মনে করে আসলে এই কাঁঠাল দিয়ে দিয়েছে। আসলে এটা আমার সবসময় হয়, যখন দেখা যায় যে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে, আমি হয়তো প্রকাশ করলাম না, বাট আমার মনে মনে খুব ইচ্ছা করতেছে। মনে হয় যে আল্লাহর তরফ থেকে এটা একটা গড গিফটেড। আমার হাজবেন্ড দেখা যায় হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে আমি যে জিনিসটা খেতে চাইছি ওইটাই নিয়ে আসলো, অথবা দেখা যায় আমার ভাই নিয়ে আসলো। যখন বাবার বাড়িতে থাকতাম তখন দেখা যায় তো বাবা নিয়ে আসতো। এখন সারপ্রাইজলি আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তা আমরা ফার্স্ট দিন আনতে পারিনি, কিন্তু সেকেন্ড দিন আমার ভাইয়ের কাছে আমার শাশুড়ি মনে করে একটা কাঁঠাল, ছোট কাঁঠাল হলো, দিয়ে দিচ্ছে যাতে আমরা খেতে পারি। বাট এই জিনিসটা দেখে আমি অনেক বেশি ব্লেসড। সবসময় আল্লাহ আমার সাথে এই জিনিসটা করে, আমার অনেক বেশি ভালো লাগে যে আল্লাহ আমার কখনো কোনো চাহিদা অপূর্ণ রাখে না, সবসময় ফুলফিল করে। তো এই তো কাঁঠালটা খুললাম, আপনাদেরকে কাঁঠালের কোষগুলো দেখালাম। এত সুন্দর সফট আর মিষ্টি কাঁঠাল, এত ছোট ছোট কোষগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো পাশাপাশি আজকে একটু গরুর মাংস রান্না বসিয়েছিলাম। তো যেহেতু রান্নার রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, হঠাৎ করে মাঝখান দিয়ে মনে হলো যে টুকটাক ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করব, তাই হচ্ছে ক্লিপগুলো নিলাম। তো সমস্যা নেই, আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি মাংস রান্নার আমি যেভাবে নর্মালি রান্না করি ওই রেসিপিটা শেয়ার করবো, যদিও আমি অত ভালো রাঁধুনি না। আর দেখেন আজকে আমি আমার চিকুর সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছি, কারণ যখন সে মাংসের ঘ্রাণ পায় তখন তো রান্নাঘর থেকে সে সরেই না, সারাক্ষণ আমার পাশে বসে থাকে আর বলবে দেও দেও আমাকে মাংস দেও। সারাক্ষণ
এরকম বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেলবে, মানে সে কন্টিনিউয়াসলি বসে থাকবে মাংসের অপেক্ষায় কখন মাংসটা সেদ্ধ হবে আর কখন সে মাংসটা খাবে। একটা লক্ষ্মী সুইট বাচ্চা, দেখেন ও এত ইনোসেন্ট, ওকে দেখলে আসলে সত্যি বলতে মনটা জুড়িয়ে যায়। যখন আপনার মন খারাপ থাকবে তখন যদি আপনি ওর সাথে সময় কাটান আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। যখন আপনাকে কেউ বকাঝকা করবে তখন যদি আপনি এই নিষ্পাপ প্রাণীটার সাথে দুষ্টামি করেন তখন মনে হবে আপনাকে কেউ বুঝুক বা না বুঝুক ও আপনাকে বুঝে। আপনার মানে দুঃখগুলো আপনি ওর সাথে শেয়ার করতে পারবেন, কারণ ও সবকিছু প্রাইভেসি রাখবে। প্লাস ওর সাথে দুষ্টামি করতে করতে দেখবেন আপনার মনটা একবারে ভালো হয়ে গেছে। তখন মনে হবে আমার কোনো সঙ্গী থাকুক বা না থাকুক তুমি তো আছো না। আমার কিউটি পাই, আমার কিউটি পাইটা অনেক সুইট, অনেক সুইট মাশাআল্লাহ। আমার কিউটি পাইকে যেন আল্লাহ সুস্থ রাখে সেই দোয়া করবেন। আর দেখেন আমার এই দোলনার যে নিচের জায়গাটা, এটা একটা ঘরের মতো। আমার কিউটি পাই এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে, সবসময় একটা দৌড় দিয়ে এই ঘরটার মানে এই দোলনাটার নিচে চলে আসে। এটা যেহেতু চারোদিকে ফিতাগুলা, তো এটা দেখতে অনেকটা ঘরের মতো, ওই জায়গাটা থাকতে অনেক বেশি পছন্দ করে। আর সবসময় তো এক দৌড়ে এসে দোলনাটার উপরে উঠে যায়। আজকে কেন জানি না বারবার উপরে দিচ্ছি, সে উঠতে চাচ্ছে না। তারপরে দেখেন দিলাম, এই যে উপরে উঠে যাচ্ছে, এখন আবার লাফ দিয়ে নেমে যাবে। আজকে হয়তো ওর মুড সুইং হয়েছে, ওর মন ভালো নেই, তাই আজকে উপরে উঠতে যাচ্ছে না। সবসময় অনেক বেশি দুষ্টামি করে, এত ভালো এত মিষ্টি, মাঝে মধ্যে গিয়ে আদরও করে, অনেক দুষ্টামি করে। আর বলবে যে আম্মু আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও দাও দাও, কখন দিবা আর কতক্ষণ লাগবে, কত কথা বলে আমার সাথে। এই তো সবকিছু মিলিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অলমোস্ট শেষ। তোমার হাজবেন্ডকে আমি খাবার দিলাম, তো আপনাদের সাথে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। এই তো দেখা হবে নেক্সট ব্লগে, কিভাবে মাংস রান্না করি সেই রেসিপিটা শেয়ার করবো, অবশ্যই দেখবেন। See you soon, bye.